हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টোটকা আপনাদের দেব। তবে আজকের টোটকাটা অবশ্যই পুরোটা ভালো করে শোনার চেষ্টা করবেন। একদম যদি হঠাৎ আপনার এই মুহূর্তে টাকার প্রয়োজন হয় তাহলে কি টোটকা করবেন। তো এই ধরনের টোটকা বহু আপনারা শুনেছেন, কিন্তু আজকের টোটকাটা আপনারা দেখুন, আপনারা ঘরোয়া ভাবে এই টোটকা কিন্তু করতে পারবেন। যদি চটজলদি আপনার টাকার দরকার হয় তাহলে বাস্তুতে কিছু কাজ আপনাকে করতে হবে। আমরা আজকে 10টা উপায় আপনাদের দেব। আপনি যে কোনো একটা উপায় সহজভাবে বেছে নিয়ে সেটা করবেন, যথেষ্ট ভালো উপকার কিন্তু আপনি পাবেন। পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কতটা উপকৃত আপনারা হচ্ছেন। দেখুন, টাকা পয়সা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়, তাই টাকা পয়সা নিয়ে সমস্যা কিন্তু আপনার আছে, আমার আছে। জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে, এরকম ঘটনা বহু মানুষের আছে। পাওনা টাকা আপনি পাচ্ছেন না, চটজলদি সমস্যা মিটে যেতে পারে। আপনার ক্যাশ বাক্স, আপনার মানি ব্যাগ সবসময় ভরপুর থাকবে। এই সমস্যা যদি মেটাতে চান তাহলে আমাদের আজকের ভিডিওয় 10টা যে উপায় আপনাদের বলবো ম্যাজিকের মতো কাজ করবে। হাতে নাতে আপনি ফল পাবেন। জাস্ট ট্রাই করে একবার দেখুন, তারপর কমেন্ট করবেন। কি করবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিওয় ডিটেলে আপনাদের জানাবো। ধনপ্রাপ্তি বা হঠাৎ অর্থ, ইনস্ট্যান্ট মানি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই উপায়গুলো করুন। প্রথম উপায় কি করবেন? আমাদের প্রথম উপায় হচ্ছে আপনি সিন্ধুকে পুজো করা সুপুরি রাখবেন। পুজোর পর গোটা সুপুরি সিন্ধুকে রাখতে হবে। আপনারা অনেকেই জানেন পুজোর ক্ষেত্রে সুপুরিটা লাগে, পান লাগে, তো সেই সুপারি আপনি সিন্ধুকে রাখুন। সুপারিকে গৌরী গণেশের রূপ বলে মনে করা হয়, আর পুজোর পরে সেই সুপুরি সিন্ধুকে রাখুন। মনে করা হয় যেখানে গণেশ অর্থাৎ বুদ্ধির অধিপতি বাস করেন সেখানে মা লক্ষ্মীরও বসবাস থাকে। সঙ্গে এতে ঘরে লক্ষ্মীর এক যেমন স্থায়ী জায়গা তৈরি হয়। লক্ষ্মী পুজোতে সুপারি রেখে সুপারির উপর লাল সুতো দিয়ে সিন্দুর, ফুল, চন্দন ইত্যাদি দিয়ে যদি পূজা করেন, পুজোর পরে সেই সুপারি সিন্ধুকে রাখবেন, দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আমাদের দ্বিতীয় উপায় কি করবেন? শুক্রবার হলুদ কাপড়ে 5টা কড়ি অল্প কেশর মুড়িয়ে রূপোর কয়েনের সঙ্গে বেঁধে সিন্ধুকে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। তার সঙ্গে একটু হলুদও রাখতে পারেন পুটুলি করে। কিছু দিনের মধ্যেই তার একটা সুফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। আমাদের 3 নম্বর উপায় কি করবেন? সিন্ধুকে যেখানে আপনি টাকা পয়সা রাখছেন সেটা আলমারিও হতে পারে, তো সেখানে 10 টাকার নোটের একটা বান্ডিল রাখবেন। কিছু পিতল এবং তামার কয়েন রাখবেন। কিছু কয়েন নিজের পকেটে রাখবেন। মনে রাখবেন যে এই কয়েন যেন জার্মান সিলভার বা অ্যালুমিনিয়ামের কখনোই না হয়। এর দারুণ উপকার কিন্তু আপনি পাবেন। আমাদের 4 নম্বর উপায়, একটা অশ্বত্থ গাছের পাতা নেবেন এবং তার উপরে দেশি ঘি মেশানো লাল সিন্দুর দিয়ে ওম এই শব্দটা লিখবেন। এটা সিন্ধুকে অথবা টাকা পয়সা রাখার জায়গায় রাখবেন। আর এরকম করে আপনাকে 5টা শনিবার করতে হবে। 5টা পাতা যখন হয়ে যাবে আপনার আর্থিক সমস্ত রকম বাধাও দেখবেন কেটে যাবে। 5 নম্বর উপায় কি করবেন? হলুদ কড়ি পুষ্যা নক্ষত্র যেদিন পড়বে সেদিন সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজো করবেন। পুজোর সময় পুরনো রূপোর কয়েন এবং একটা কড়ি রেখে সেটাকে কেশর এবং হলুদ দিয়ে পুজো করবেন। পুজোর পরে এটা সিন্ধুকে রাখবেন। আপনার সিন্ধু সব সময় দেখবেন টাকা পয়সায় ভরপুর হয়ে থাকবে। আমাদের 6 নম্বর উপায় কি করবেন? দক্ষিণাবর্ত শঙ্খের নাম আপনারা সকলেই শুনেছেন। সেই দক্ষিণাবর্ত শঙ্খটা রাখবেন। তন্ত্র মন্ত্রতে দক্ষিণাবর্ত শঙ্খের বিশেষ একটা গুরুত্ব আছে। এটা ঘরের পুজোর স্থানে বা সিন্ধুকে রাখতে পারলে মা লক্ষ্মী স্বয়ং তার দিকে আকর্ষিত হন এবং ভিখারিকেও কিন্তু ইনি রাজা বানিয়ে দেন। আমাদের 7 নম্বর উপায়,
একটা ভোজ্যপত্র নেবেন, তাতে লাল চন্দন জলে গুলে সেটাকে কালির মতো ব্যবহার করে অখণ্ডিত যে ময়ূরের পালক, এটা কিন্তু আপনি অবশ্যই দিয়ে শ্রীটা লিখবেন ওই ভোজ্যপত্রে। ময়ূরের পালক দিয়ে আপনি শ্রী ভোজ্যপত্রে লিখবেন। এখন সেই ভোজ্যপত্রটি সিন্ধুকে রাখবেন। কিছুদিন আপনি দেখবেন পর পার্থক্যটা কতটা হয়, জাস্ট আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। আপনার পয়সা আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। আমাদের 8 নম্বর উপায়, বহেরা শিকড় জোগাড় করবেন। এই বহেরা সহজ এবং সুলভ একটা ফল, আপনার নাম অনেকেই হয়তো শুনেছেন। এই গাছ অনেক বড় হয়। রবি পূষার দিন এর শিকড় বা পাতা নিয়ে তার পুজো করুন। এরপর এটাকে লাল বস্ত্রে বেঁধে আপনি আপনার গৃহ সিন্ধুকে রেখে দিন। এই উপায়ে আপনার সমৃদ্ধি কিন্তু বাড়বে। আমাদের 9ম উপায় কি করবেন, পুষ্যা নক্ষত্রের দিন আপনি অবশ্যই শঙ্খপুষ্পের শিকড় দিয়ে একটা দেবী যে প্রতিমার পুজো করবেন। এই পুজো করার পরে রূপোর পাত্রে এটাকে প্রতিষ্ঠা করবেন। এই পাত্রকে ধনের যে পেটি বা সিন্ধুক বা যেখানে টাকা পয়সা রাখছেন ঠিক সেই জায়গায় রাখতে হবে। এর উপায় যদি করতে পারেন আপনি মা লক্ষ্মীর কৃপা পাবেন। প্রত্যেক গুরু পূষার দিন শঙ্খপুষ্পের শিকড় এবং রূপোর পাত্র বদলে দেবেন। প্রথম পাত্রটি জলে ভাসিয়ে দেবেন, দারুণ ফল লাভ করবেন। 10ম উপায়, ঐশ্বর্য বৃদ্ধির যে যন্ত্র আর ধনদা যন্ত্র, এই দুটোই আপনি স্থাপন করবেন। দুটোর মধ্যেই যে কোনো একটা যন্ত্রবিধি আপনি নিয়ম মেনে পূজা করবেন। সেটিকে টাকা পয়সা রাখার জায়গায় বা সিন্ধুকে রেখে দেবেন। এতে আপনার সিন্ধুক কখনো খালি থাকবে না, ধন সম্পদ সব সময় ভরে থাকবে। আপনারা অবশ্যই এই উপায়ের মধ্যে যে কোনো একটা সহজ উপায় আপনি বেছে নিয়ে করে দেখুন, জাস্ট কি দারুণ ফল পাবেন, আপনারাই দেখে অবাক হয়ে যাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।